আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো হে মুমিন। এখন প্রশ্ন হলো সাহায্য চাইতে বললেন কেন? সাহায্য তো চাইবে ওই ব্যক্তি যে একা চলতে পারে না, সে আরেকজনের সাহায্য চায়। আল্লাহ বলেন মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো। কেন সেই প্রশ্নটা 1 মিনিটে বলবো, বুঝেন। নাম্বার 2, সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে আমরা চাইবো সেটাও আমাদের ফয়সালার বিষয়। যদিও জিগাইলে সবাই কেবল আল্লাহর কাছে চাইবো, কিন্তু এটা তাজা মিথ্যা কথা। কারণ এই দেশের জাতি যদি আল্লাহর সাহায্য চাইতো, সুদি কারবারি এনজিওরা 100 বছর আগে পালায় যাইত। বরং এখন এনজিও আরো জেতা হয়ে গেছে। 20 বছরে যে গর্তের মধ্যে ছিল, এখন স্বাধীন হওয়ার পরে তাজা কি তাজা হয়ে গেছে সব এনজিও। আল্লাহ হেদায়েত দান করে। কি কথা বলতেছিলাম ভাই? সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে নিব এটাও ফয়সালা করতে হবে। 3 নাম্বার, সাহায্য যে নিব যার থেকেই নিব, কোন সিস্টেমে নিব। সিস্টেম আছে। কারণ আপনার এলাকায় চেয়ারম্যান এসে কথার কথা, আপনার এখন কিছু দরকার, চেয়ারম্যানের কলারটা ধরে এখন, এই চেয়ারম্যান আমি এলাকার বাসিন্দা, আমার ভোটে তুমি চেয়ারম্যান হয়েছো, 50 কেজি চাল পাঠায় দাও। দিব না জুতা মারবে? বল 50 কেজি কেন, 50 বস্তা দিব। নিয়ম অনুযায়ী চাও। সাহায্য চাইবো কেন? প্রথম প্রশ্ন, কেন সাহায্য চাইবো? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে একা চলতে পারে না। তার জবাব আল্লাহ কয়, সব মানুষ তুমি এতটাই দুর্বল। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, আর সবাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা সবল, মানুষ দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, তাকাইয়া দেখি ওরে আকলওয়ালা মানুষ। ছাগলের বাচ্চা দুনিয়াতে আসা মাত্র 4 পায়ে দাঁড়ায় যায়। ডানে বামে সাহায্যকারী কেউ নাই। তুমি আমি এখন যে মাস্তানি ভাব নিয়ে চলি, তুমি আমি কি ছিলাম? দুনিয়াতে যখন আসছিলাম, আমার আম্মা জানের কণ্ঠ এত ছোট। আমার আম্মা জান যখন কথা বলেন, ভেতরের রুমের থেকে সামনের রুমে কোনো মানুষ শুনে না, এত পর্দা করেন আমার আম্মা। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের অচেতনতার কান্নার আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত চলে গেছে। মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আমার আম্মা জান এত অসহায়, আমার দাদি নানি আম্মাকে সান্ত্বনা দেয়, আম্মার কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে মা কান্না করে কয়, যাও, আমার মাথায় 7 আসমানের বোঝা, আমি মরিয়া যাব, যাও বের হও, আমার স্বামীকে একান্তে আমার 1 মিনিট কথা বলার সুযোগ দাও। আমার আব্বা জানের ডাইকে আমার আম্মা জান হাত ধইরা হাউ মাউ করে কান্না করেছেন, আর বলছেন, ও স্বামী, মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসছি, কিন্তু মন ভরে খেদমত করতে পারি নাই, মাফ করিয়া দিও। কোন দাবি রাখবা না, আমি বিদায় হয়ে যাইতেছি। 7 আসমানের বোঝা মাথায়, বাচ্চার প্রসব বেদনা সইতে পারি না। আব্বা জানো চোখের পানি ছেড়ে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না বলিয়া আমার বাবা চোখের পানি নিয়ে দৌড়াইয়া যায় না, মাঝে চলে গেছে। সিজদায় গিয়া কান্না করে, হে মালিক, আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাও। ও আমার কলিজার যুবক,
তুমি আমি দুনিয়াতে আসার সময় একটু হিসাব করো, মা কত কষ্ট করেছিলেন। জীবনের চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দাও, ওই এক রাতের কান্নার ঋণ আদায় করতে পারবা না। কিন্তু একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, ওই মায়ের সাথে কত বেয়াদবি করছো। আরে এক আম্মা জান রাতের বেলা বাবার কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। বাজান জিজ্ঞাসা করে, বিবি কেন কাঁদো? মা বলতেন, আমার মনে বড় কষ্ট। কি বলে? একটা সপ্তাহ হয়েছে সন্তান আমারে মা বইলা ডাকে না। কেন ডাকে না? খায় আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি, একটু ধমক দিছি, সন্তান অভিমান কইরা মা কয় না। বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায়, আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বাজান সান্ত্বনা দিয়ে কয়, বিবি ঘুমাও, খানাও খাও। সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে। আব্বাজান ডাক দিয়ে কয়, স্বামী বুঝাইতে পারি না, যতবার আমি খানার প্লেট সামনে নেই আমার মুখে খানা যায় না, আমার ঘুমের বিছানায় ঘুম আসে না, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা তাকে এত মজা আমি বুঝাইতে পারবো না রে স্বামী। আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা ওই বাবাকে কে ভুলে গেছো? ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে পারলা না। আবার এই ময়দানে কত কপাল পরা বসে আছে, মা নাই, বাবাও নাই। জীবনে 1000 বার চাইলেও মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আর যার মা বাবা বেঁচে আছে, তোমার কপাল কত ভালো, এখনো সময় আছে তওবা করিয়া মাকে পাইলে হাত ধইরা দোয়া নিও। মাকে যদি বলতে পারো, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনদিন তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। সন্তানটারে ডাক দিয়া বলবে, বাবা আমার বুকে আয়। মা একটা ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিল, আর সে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও। ওরে যতই বাহাদুরি করি না কেন, আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম তুমি আলেম হইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান, পরীক্ষায় পাস করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। জানোনি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছে? এমনও বাবা মা ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। কত কষ্ট করে মা বাবা জীবনটা কাটাইছে রে সন্তান।
মাঝে মাঝে মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার কারণে কিনতে পারে নাই। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই, ফ্রিজ ভরা তোমার মাছের অভাব নাই। কি লাভ হবে ওই ফল আর মাছ দিয়া? চাইলেও তো মা বাবার আর খাওয়াইতে পারবা না। ওই মা বাবায় তো সাদা কাপড়ের প্যাকেট, ওই বাড়ির পেছনে বান বাগানে মাটি গর্তে পড়ে আছে রে বাবা। ওই মা বাবারে আর চাইলেও ফল দিতে পারবা না, মাছ দিতে পারবা না। তবে কপাল যদি খুলতে চাও বাবা, 2 ফোঁটা চোখের পানি পাঠায়া দাও। কান্না যদি না আসে, যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা গোলাম পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবার জন্য দোয়া করিও, চোখের পানি ছাড়িও, গুনাহ কমাইয়া নেক আমল করিও। জীবনটা ধন্য হয়ে যাবে, মা বাবা খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন, মানুষ তুমি বড় দুর্বল। আমি যখন দুনিয়াতে এসেই যাচ্ছি, হঠাৎ আম্মা জান বেহুশ হয়ে পড়ে গেছে। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মুকে ডাক দিছে, এই দেখ কত সুন্দর গোলাপ। আম্মা জান এত কষ্টের মধ্যে বেহুশ, এত চোখের পানি ফালায়া কাঁদলেন, 7 আসমানের বোঝা মাথায় নিলেন। হঠাৎ আমার চেহারা দিয়ে তাকাইয়া মনে হয় মুহূর্তে আম্মা জানের কষ্ট সব শেষ হয়ে গেল। আম্মা জান আমাকে তুলে দিলেন। আমার দাদি নানি বলে, বাচ্চার কান্না বন্ধ করে দুধ দাও। আমারে দুধ দিছে, আমি খাইতে পারি না, গাল হয়ে পড়ে গেছে। আল্লাহ কয়, দেখ আমি কত দুর্বল করে বানাইছি। অন্যদিকে তাকায় দেখ, একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গেল। ডানে বামে সাহায্যকারী কেউ নাই। মায়ের দুধ কোথায় কেউ দেখায় দেয় নাই। ছাগলের বাচ্চা খুঁজে খুঁজে মায়ের ওলানে মুখ লাগায় দিছে। মায়ের ওলান দেখি শক্ত, দুধ আসে না। কাউকে গিয়া বলে না আমারে ঔষধ দাও। ওই ছাগলের বাচ্চাটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, ওর কপালের সামনের অংশ বড় শক্ত। কাউকে জিজ্ঞাসাও করে নাই। ওই কপালের অগ্রভাগ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত করা মাত্র ওলানটা নরম হয়ে গেছে। বাচ্চাটা মুখ লাগানো মাত্র দুধ ভেতরে চলে আসছে। একটু চিন্তা করো, একটা ছাগলের বাচ্চার কাছে তুমি আমি কেমন দুর্বল হয়ে পড়েছি। দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। একটা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ বলেন, এই দুর্বলতা নিয়ে কেমনে তুমি জান্নাতের পথে চলবা? মেধার বেলায় দুর্বল, দুনিয়ার বেলায় দুর্বল, আখিরাতের জ্ঞানের বেলায় তুমি দুর্বল। আবার যেই দুনিয়ার মধ্য দিয়ে জান্নাতে যাইবা, দুনিয়ার পরিবেশ বড় খারাপ, চারদিকে গুনাহ, করতে না চাইলে জোর করে করাবে। গুনাহ করতে না চাইলে তোমাকে জোর করে করানো হবে। তুমি যদি চোখের হেফাজত করতে চাও, তোমার চোখ হেফাজত করতে দিবে না। আবার তোমার পরিবেশ বড় খারাপ, অন্যদিকে তোমাকে পেছন থেকে টানতেছে 3 শ্রেণীর শয়তান। এক শয়তান হলো জিন শয়তান, আর এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান তোমার বডির ভেতরে নফস শয়তান। এত ঝামেলার মধ্যে বলো আমি দুর্বল, কেমনে জান্নাতের পথে যাব? অন্যের সাহায্য ছাড়া চলা যাবেই না। এখন বলে, তাহলে সাহায্য আমি কার কাছে চাইবো? বলে, 3টা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য চাইলেই পাইবা।
এক নাম্বার দুর্বলতা নাই মানে তার পেছনে কোনো টান নাই। দুনিয়াতে যত মানুষের পেছনে টান, সামনে যত যেতে চাই পেছন থেকে আমার সন্তান ডাকে বাবা দাও, স্ত্রী বলে দাও, মা বলে দাও, বাবা বলে দাও, যত আগাতে চাই পেছনে তত টান। দুই নাম্বার দুর্বলতায় জমিনে যার অভাব নাই। দুনিয়াতে একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই, বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। যত বড় লোক সব অভাবী। গরিবেরা যদি বড় লোকের কাজ না করে ভঙ্গু, জনমের মতো ভঙ্গু। ওর খানা পাকায় দেয় কাজের লোক, কারণ বিয়া করছে চৌধুরী বংশের মাইয়া, পাক কইয়া খাওয়াইতে পারবে না। আগুনের কাছে গেলে চেহারাটা ঝলসে যাবে, এই জন্য বউ দিয়া পাকায় না, কাজের মাইয়ার হাতের পাক খায়। কপাল কত সুন্দর, এমন কপাল আপন স্ত্রীর হাতের খানা কপালে নাই। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। তিন নাম্বারে যার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে খুঁজে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। অভাব নাই, স্বার্থ নাই, পেছনে টান নাই, এমন কোন মানুষ নাই। তবে হ্যাঁ, একজনই মাত্র পাবো যার তিনটা দুর্বলতা নাই, পেছনে টান নাই, স্বার্থ নাই, অভাব নাই। তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, মানুষ তোরা সব ফকির গরিব, আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী। আল্লাহর কোন পেছনে টান নাই, ছেলে মেয়ে নাই, স্বার্থ নাই, অভাব নাই। ওই আল্লাহর কাছে চাইলেই আল্লাহর বান্দা পেয়ে যাবে, কিন্তু চাওয়ার লাইন মতো চাও, লাইন ছাড়া চাইলে হবে না। বলে কেমন লাইন? এক, ধৈর্যের মাধ্যমে চাও। দুই, নামাজের মাধ্যমে চাও। আজ আমাদের ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ওরে আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, আমি শুরু থেকেই তো তোমাদের বলতেছি, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ওখানে থাইকা আল্লাহর হুকুম মতো আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো পারো নামাজ পড়তে, কেন তুমি পড়ো না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে তওবা করার। জীবনে তো গুনাহ কম করেন নাই, এখনো আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে যদি বলতে পারেন, হে মালিক, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে গুনাহ নিয়ে গেলে আযাব কেমনে সহ্য করব? তওবা করে নিলাম রে মালিক, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক। মরিয়া যাই আর বেঁচে থাকি আর কোনদিন চাকরি করি, ব্যবসা করি, তোমাকে ভুলবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, আর গুনাহ করবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ,
আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো বন্ধ নাই। ও আল্লাহ, আমরা জীবনে যেদিন আসছিলাম মা কত আনন্দ, বাবা আনন্দিত, কত পবিত্র ছিলাম। আজকে দুনিয়ায় আসিয়া শয়তানের ধোঁকায় পড়ে পবিত্র জীবনটারে নাপাক করেছি। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। ও আল্লাহ, যদি জানতো কেউ আদর করতো না। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক। জীবনে এত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। ও আল্লাহ, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব আমি ভোগ করছি, আবার আপনার নাফরমানি করেছি। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, খানা বন্ধ করেন না। আজ আমরা আবার ফিরে আসছি, আর গুনাহ করব না। তওবার নিয়ত করেছি রে মালিক, গুনাহ নিয়ে মরণের বিছানায় যাব না, কবরে যাব না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে মালিক, গুনাহ নিয়ে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? ও আল্লাহ, একটা বেতের বাড়ি সইতে পারি না, কবরে দুই পাশের মাটির চাপ কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবা করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বী উলামায়ে কেরাম উস্তাদ সবার দোয়া নিয়ে নবীর আদর্শে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের ফিরাইয়া দিয়েন না, আবেদা বানায় দেন, পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবক কুদরতের দ্বারা হেদায়েতের আলো দিয়া কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, জানি নাই ময়দানে কারা কারা ইয়াতীম,
মোনাজাতের পরে অনেকে বাসায় যাইয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, দরজা খুলে দিবে। যার মা নাই বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যাবে। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? গুনার কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সবার মা বাবা যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। উলামায়ে কেরামের এক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন। সহি তরিকায় সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত আমাদের দান করে। যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সব নেক আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ওযু দায়েমি ভাবে থাকা তৌফিক দান করেন। আয় আল্লাহ, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আমাদের জান মাল, আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মহব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, উলামা আহলে হকের বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি উম্মতের সামনে জাহির করিয়া উম্মতের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। বাতিলের দ্বারা বাতিলকে মিটায় দেন আল্লাহ। বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন আল্লাহ। বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন আল্লাহ। নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সবার কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। সাবিরিন, শাকিরিন, যাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.